আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে কে কোথায় থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এটা সংযুক্ত আরব আমিরাতে গ্রিন হাউসে টমেটো, এটা হলো ব্ল্যাক টমেটো, ব্ল্যাক রুশিয়ান, এটা হলো রাশিয়ার বীজ, রাশিয়ান টমেটো, এটা হলো মিষ্টি, কালোর মধ্যে মিষ্টি টমেটো, ব্ল্যাক রুশিয়ান এটার নাম। এটা আলহামদুলিল্লাহ ভালো ফলন হচ্ছে। আমাদের দেশে এরকম যদি সুন্দর যত্ন করা হয়, আমাদের দেশে এরকম ফলন সম্ভব। দেখেন এই দেশে 5 লাইনে পানি দেওয়া গ্রিন হাউসের সিস্টেমে, এবং গাছগুলা অনেক প্রায় 5 মিটার অলরেডি লম্বা হয়ে গেছে। তারপরে গাছগুলো একবার উপরে সিম পর্যন্ত যাওয়ার পরে আরেকবার নিচে নামিয়ে নেওয়া হয়। এরপরে আবার যদি সিম পর্যন্ত উপরে উঠে আবার নামিয়ে নেওয়া হয়। এইভাবে এক একটা গাছ প্রায় 10 থেকে 11 মিটার পর্যন্ত লম্বা হয়। আর এক একটা গাছে এগুলো ফলন প্রায় 150 থেকে 200 কেজি পর্যন্ত এক এক গাছে টমেটো দেয়। এক একটা গাছের ফলন দেয় প্রায় 200 কিলো তার পুরো বয়সে। গাছে একটা গাছ শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 200 কিলো টমেটো দেয় এক একটা গাছে। তো এগুলো হলো মিষ্টি টমেটো, সালাদ হিসাবে খায়। এরপরে এগুলোর মধ্যে অনেক আইটেম আছে, অনেক রকমের আছে, এক একটা এক এক রকমের। কিছু আছে রাউন্ড, কিছু আছে ছোট গোলাকারের, ওটারে শেরি বলে। এরপরে এখানে আবার এগুলো হলো আমাদের দেশে যেরকম তরকারি ব্যবহার করা হয় ওগুলো হচ্ছে ওটার মধ্যে এই যে লাল যেটা, ওটা ওরকমের মধ্যে এটা সাধারণত ব্যবহার করা হয়। বাকি এগুলো হলো যে ব্ল্যাক রুশিয়ান, এটা সাধারণত আমার এটা বিশেষ করে এরা খায় বেশি, এই জন্য এটা ক্যান্সার প্রতিরোধে সক্ষম বলে ডাক্তার মেডিকেল সায়েন্সের ইয়েতে আছে, যেটা ক্যান্সার প্রতিরোধের জন্য ভালো উপকার বলে বলতেছে। আসলে আমরা তো ডাক্তার নই বা ল্যাবরেটরিতে কাজ করি না, ওগুলা যেভাবে সাজেস্ট করে আর কি। এগুলো আমাদের দেশেও চাষ করতে পারেন কেউ চাইলে। এটা হলো ব্ল্যাক শেরি, এটা হলো ছোটো, ওটাও সালাদের। ওগুলোর ওটা তো ভালো ফলন। এক একটা গাছে এক একটা গুচ্ছিতে দেখুন কী পরিমাণ, 2, 4, 6, 7, 8, 9, 10টা টমেটো এক একটা গুচ্ছিতে। দেখেন এগুলো হলো যে আপনার ব্ল্যাক শেরি, এটা ছোটো আকারের, এটা এরকম হয়। এটাও মিষ্টি, এগুলা মূলত মিষ্টি টমেটো। আরও অনেক আইটেমের আছে আমাদের এখানে। তো এগুলার পাতাগুলো কেটে ফেলা হয়েছে এখন, তাহলে দ্রুত ফেকে যাবে সবগুলা। তো কে কোথায় থেকে দেখছেন জানাবেন, কমেন্ট করবেন, এবং কারো যদি কোনো পরামর্শ লাগে এগ্রিকালচার জানাবেন, কমেন্ট করবেন।